দুই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য একটা বিয়েই যথেষ্ট। তো দিনটি ছিল 15ই ডিসেম্বর, আর আমরা বাড়ির কেউই জানতাম না যে আজকে আমার দিদি বিয়ে করতে চলেছে। যেহেতু দিদি বাড়ির কাউকে না জানিয়ে বিয়ে করেছে, সেই জন্য আমরা সেইভাবে কোনো আনন্দ করতে পারিনি। তো দিদি শ্বশুর বাড়ির সবাই মিলে ছোট্ট একটু অনুষ্ঠান করেছিল, আর সেখানে আমরা সব পরিবারে কিন্তু উপস্থিত হয়েছিলাম। দিদির বৌভাতের ডেটটা ছিল 17ই ডিসেম্বর, আর এখন বাজে রাত ওই 8টা মতো, আর আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি দিদি শ্বশুর বাড়িতে। আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও। আর শুধু আমি না, বাড়ির সবাই মিলে কিন্তু একে একে চলে যাচ্ছি, আর আমার হাতে রয়েছে কিন্তু এই দেখো আমার দিদি। তো গিয়ে কিন্তু প্রথমে দিদির সাথে দেখা করে নিয়েছি, আর আমরা সবাই মিলে যে তত্ত্বগুলো নিয়ে গেছিলাম সেই তত্ত্বগুলোর ঘরে গিয়ে রেখে এসেছিলাম। এদিকে কিন্তু বাড়ির সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে দিদির সাথে ফটো তোলার জন্য, আর আমি পিছনে দাঁড়িয়ে আছি যে কখন একটু ফটো তোলার চান্স পাবো। তো ফটো তোলার চান্স না পেয়ে আমি চলে আসলাম আবার পকোড়া খেতে। পকোড়ার টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর এদিকে আমার বরের ছোট শালীর অবস্থা দেখো, ও এখন বলতে চাইছে ওর সঙ্গে হাত ধরে নাচ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের সকলের প্রিয় লুল্লু ওরফে তিতিক্ষা। এটা হচ্ছে আমার কাকার ছোট মেয়ে। তো আমি বুনুর হাতটা ধরে একটু নাচার চেষ্টা করলাম, কিন্তু ও এখন আমার সঙ্গে নাচবে না। তো এদিকে তাকিয়ে দেখি আমার শ্বশুরবাড়ি পাড়ার লোকজনরা চলে এসছে, তো সবার সাথে একটু ফটো ভিডিও তুলে নিলাম আমরা। আর ইনি হচ্ছে আমার দিদির শাশুড়ি, ভীষণ মজার একটা মানুষ। তো আমরা যাওয়ার পর থেকেই দেখছি উনি নাচ করেই যাচ্ছে, মানে ছেলের বিয়েতে যে ছেলের মায়েরা এতটা খুশি হয় ওনাকে না দেখলে আমরা জানতামই না। তো এটা হচ্ছে দিদির বর, মানে জামাইবাবু। আর ওই দিন কিন্তু দাদা অনেক ব্যস্ত ছিল, যার কারণে ভিডিওতে সেরকম ভাবে আসতে পারেনি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর দিদির কাছে কিন্তু এসে আমি ফটো তুলে নিয়েছিলাম। আর এদিকে দাদার বন্ধুরা মিলে চলে এসেছে দিদিকে গিফট দেওয়ার জন্য। আর এদিকে দেখো কত সুন্দর একটা ফটো ফ্রেম দিয়েছে, আর এই ফটো ফ্রেমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি। তো আমরা সবাই মিলে আনন্দ করার পর এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। যেহেতু শীতকাল ছিল, অনেকটা রাত হয়ে গেছিল, সেদিন কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছিল। তো আমরা কিন্তু খেতে বসে পড়েছি, আর মেনু কার্ডটা তোমরা একটু পজ করে দেখে নিও। আচ্ছা, এবার বলি খাবার দাবার কেমন হয়েছে। প্রত্যেকটা খাবারই কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল আর খুব ঠান্ডা পড়েছিল, তার কারণে বেশি খাবারের ভিডিও আমরা করতে পারিনি। তো এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। যেহেতু দিদি বাড়িতে কাউকে না জানিয়ে বিয়ে করেছে, তার কারণে বাড়ির প্রত্যেকটা মানুষের ছিল প্রচন্ড মন খারাপ। আর এদিকে কিন্তু দিদি আর মেজমা খুব কান্নাকাটি করছিল। তো সবাইকে সান্ত্বনা দিয়ে এবার কিন্তু আমরা চলে যাব বাড়িতে। তো দিদি বাড়িতে না জানিয়ে বিয়ে করেছে বলে কিন্তু আমাদের মনে একটুও রাগ নেই, কিন্তু একটাই আফসোস, বাড়িতে বললে আমরা এর থেকেও বেশি আনন্দ করতে পারতাম। দাদা দিদি দুজনেই তোমরা খুব ভালো থাকো, সুখে সংসার করো। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ আমরা ভীষণ খুশি। তো এবার সবাইকে টাটা করে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সবাইকে টাটা।